প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি কিন্তু বলছিলেন যে যারা বিদেশে যাবে অর্থাৎ প্রবাসী হিসাবে তাদের কিভাবে আসলে স্কিল করে পাঠানো যায়, ভাষা শিখে পাঠানো যায় এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগ আবার আকৃষ্ট করতে কিভাবে আসলে আইটি সেক্টরে বিনিয়োগ বাড়ানো যায় বা অন্যান্য সেক্টরে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথা বলছিলেন। শুরুতে আলোচনায় ঢোকার আগে আমরা যদি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটি নিয়ে আলোচনায় আসি। আচ্ছা, সেটি হচ্ছে যে সামারি যেটি আপনি বললেন একদম সহজ কথায়, সেই সামারিগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে উনি বাংলাদেশে কিভাবে আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং তার সরকার কী ধরনের পরিবর্তনগুলো আনতে যাচ্ছে সে বিষয়ে কথা বলেছেন, ভাষা শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়বেন, বাংলাদেশটা আসলে কিভাবে দেখতে চাচ্ছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষা ব্যবস্থার সাথে খুবই সম্পৃক্ত সেই জায়গাগুলোতে তিনি জোর দিচ্ছেন। তো আমরা তারেক রহমানের যে পরিকল্পনা সেটি আসলে মালয়েশিয়া আয়োজিত বিএনপির যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে দেখছিলাম, কিন্তু এর আগে সারাদিন ব্যাপীও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই দিকে আপনার মনোযোগটা একটু আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী এই প্রথমবার কোনো বিদেশ সফরে গেলেন এবং সেই সফরে তাকে গার্ড অব অনার দিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া দীর্ঘদিনের মুসলিম বন্ধু রাষ্ট্র বাংলাদেশে, সেখানে আমরা লাল গালিচার সংবর্ধনায় সিক্ত হতে দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং যে সংবর্ধনা অনুষ্ঠানের কথা আমরা বলছিলাম সেই অনুষ্ঠানটিও কিন্তু হয়েছে এবং এখনও আসলে তারেক রহমান কথা বলছেন তার নেতাকর্মীদের সঙ্গে বা শুভানুধ্যায়ীদের সঙ্গে। আর কালকে আমরা জানি মূল যে বৈঠকটি অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধি দল 27 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই দলটি আসলে মালয়েশিয়ার যারা প্রতিনিধি রয়েছেন তারা একটি বৈঠকে বসবেন। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এই আনোয়ার ইব্রাহিম অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে দেখা করবেন। আপনি বলছিলেন গুরুত্ব দিয়ে যে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক এবং এরপরে তিনি তো আরেকটি দেশে সফরে যাবেন। কি প্রত্যাশা করছে বাংলাদেশ বা সরকার? আচ্ছা, সেই জায়গা থেকে আপনাকে আমি একটু মোটা দাগে দেখাতে চাই আসলে কি ধরনের প্রত্যাশাগুলো আসলে সফরের প্রত্যাশা রয়েছে। এখানে মূলত আমরা সবাই জানি শ্রমবাজার একটু বড় ইস্যু, দীর্ঘদিন ধরে বাংলাদেশে মালয়েশিয়ার শ্রমিক প্রেরণ বন্ধ রয়েছে এবং এই সরকার জোর দিচ্ছে যে এই দ্বারটা খুলে যাক, কিন্তু আসলে এটি বাংলাদেশ বা মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বন্ধুত্বের চেয়ে বেশি মালয়েশিয়ার তার দেশের স্বার্থে সব দেশের জন্যই এক ধরনের নির্দিষ্ট আইনি ব্যবস্থা বা কাঠামো গড়ে তুলতে চাচ্ছে, কারণ সে অলরেডি অবৈধ প্রবাসী শ্রমিকে আসলে ওভারলোডেড হয়ে আছে সেই জায়গা থেকে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ প্রবাসী বাংলাদেশি যে শ্রমিকরা গিয়েছেন, যারা অবৈধ হয়ে গিয়েছেন বা বিভিন্ন কারণে ওখানে অবৈধ হয়ে গিয়েছেন, তারা যাতে বাংলাদেশে ফেরত আসে অথবা ওই দেশে বৈধ হতে পারে, এই যে দুই প্রক্রিয়া, জেলেও কিছু লোক রয়েছেন, সেই প্রক্রিয়াগুলো আসলে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই সরকারের সাথে কিভাবে আসলে সেই সমঝোতাটা করা যায়, সেই আশাটা কিন্তু প্রবাসী শ্রমিকরা যেমন করছেন তেমন সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে আলোচনার কথা, প্রত্যাশার কথা বলা হচ্ছে। আর দ্বিপাক্ষিক সহযোগিতা বলতে আমরা মোটা দাগে যেটি বুঝি সেটি হচ্ছে বিনিয়োগ। বাংলাদেশ আসলে এখন বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ চাচ্ছে, তার জন্য তারা বিনিয়োগ একটি সম্মেলনও করেছে সম্প্রতি বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে কিংবা বিনিয়োগ বোর্ড মিলে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিদেশ সফর, এই বিদেশ সফরটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের খুব বড় আকারের বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। শাতিলা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া এবং এরপর যাবেন চীনে এবং প্রবাসীদের সঙ্গে তার যে আলোচনা, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন।